আচ্ছা, কিছু মেয়ে আছে কিন্তু তার যৌবন যখনই চলে আসে তারপর থেকে সে মার্কেটে খেলতে শুরু করে দেয়। খেলতে বলতে জানো তো, ওই বয়ফ্রেন্ডের সাথে বিছানায় প্রায় অনেকবারই শুয়ে পড়ে, আর প্রায় অনেকবারই তাদের মধ্যে সেক্স হয়ে যায়। তারপরে যখন দুজনের মধ্যে ব্রেকআপ হয়ে যায় তখন ওই নাটক মারানি কিছু কথাবার্তা মেয়েদের, না আমি আর কোনো ছেলেকে পছন্দ করব না, আমি আর কোনো ছেলেকে ভালোবাসবো না, প্রেম জিনিসটার মধ্যে আমার ঘেন্না ধরে গেছে। তারপরে কিছু মেয়ে ক্যাজুয়ালি ধরে নেয় প্রেম ভালোবাসাটাকে, মনে করে যে কাউকে মন থেকে প্রাণ থেকে ভালোবাসবো না, সব ছেলেই ধোঁকা দেয়। আমাকে একটা কথা ওই সব মেয়েগুলো বুঝিয়ে দিক যে তোমাকে একটা ছেলে ধোঁকা দিয়ে তুমি সব ছেলেকে ধরে নিলে, কয়েকশো কোটি ছেলে আছে পৃথিবীতে, সব ছেলেকে তুমি বদনাম করে দিলে, ঠিক আছে? তার মানে তোমার বাবাও সেটা তার মধ্যে পড়ছে, কারণ তোমার বাবাও একটা ছেলে। নিজের বাবাটাকে সাইড করে বাবা ভালো আর বাদবাকি সব ছেলে খারাপ, ওসব শুনলে বাদবাকি যাদের বউ বা তাদের বরের ব্যাপারে তুমি এটা বলছো, কারোর বউ ছেলের ব্যাপারে এই কথাটা বলছো সব ছেলে খারাপ, মানে তখন কী হয়ে যাচ্ছে, কারোর বরের সম্পর্কে কারোর ছেলের সম্পর্কে বলছো। তারা কিন্তু তোমাকে রীতিমতন শুনলে জুতো খুলে কেলাবে। এই কথাটা বলো না যে সব ছেলেই খারাপ, কারণ সব ছেলে মানেই কিন্তু কারোর স্বামী, কারোর ছেলে হয়ে যাচ্ছে। তো তুমি শুধু বলো তোমাকে যে ধোঁকা দিই, তোমাকে যে কষ্ট দিই, শুধু তার কথা বলো। তুমি সব ছেলে উদাহরণটা দিও না কিন্তু, তাহলে কিন্তু তোমাকে মেয়েটাই সাইজ করে দেবে। সুতরাং কিছু নাটক মানানি কথাবার্তা, তারপর নিজেই বিয়ে করে ফেলে সবার আগে ব্রেকআপ হওয়ার পরে, ঠিক আছে? সব কটা মেয়ে আগে ব্রেকআপ হওয়ার পর 1-2 মাসের মধ্যে বিয়ে করে ফেলে। আর নাটক মানে যে আমি বিয়ে ফিয়ে কিচ্ছু করবো না, আর প্রেম ভালোবাসার কিচ্ছু করবো না।